প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়ায় কিছু কালের জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য যতটুকু রিজিক আমাদের প্রয়োজন ততটুকু তিনি হালালভাবে গ্রহণ করতে বলেছেন। এবং আমাদেরকে এই দুনিয়া এবং পরকালের হাকিকত তিনি কোরআন নাজিল করে দিয়ে জানিয়ে দিয়েছেন। এবং এই দুনিয়াতে কিভাবে চলতে হবে সেই নমুনা স্বরূপ তিনি আমাদের সালাফদেরকে প্রেরণ করেছেন, যারা তাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে ওই রকমের জীবন গ্রহণ করেছিলেন যেমনটা তিনি বাস্তবে নবীদেরকে দেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের হেদায়েতের লক্ষ্যে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, যা আমাদেরকে পরকালমুখী করবে, এবং তিনি প্রতিনিয়ত আমাদের যাবতীয় প্রয়োজনকে পুরা করে যাচ্ছেন। আমরা সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি, যিনি আমাদেরকে পরকালমুখী হওয়া কিরকম সেটা বুঝিয়েছেন। এবং তিনি তার ব্যক্তিগত জীবনে ওইভাবে জীবনটাকে পরিচালনা করেছেন যাতে করে পরবর্তীর মানুষ ধোঁকা খেয়ে না যায়, যাতে করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে দেখে আমরাও যেন তার মতো হওয়ার চেষ্টা করি। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক সাবধান করেছেন। এবং তিনি ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেননি, তিনি পরকালটাকেই প্রাধান্য দিয়ে চলেছেন। এবং ব্যক্তি জীবনে এবং যেই কোনো উপদেশের ক্ষেত্রে তিনি সবসময় চাইতেন আমরা যেন পরকালমুখী তথা জান্নাতমুখী হই। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, যিনি আমাদের মাঝে রাসূল হয়ে, শিক্ষক হয়ে এবং রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। যেমনটা আপনারা জানেন যে আজকের এই খুতবা ব্যবস্থা করা হয়েছে এবং আমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ দেওয়া হয় যে এই বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন। তো আমাদের প্রত্যেক খুতবায় কিছু না কিছু বিষয় থাকে। তো আজকে আপনাদের জন্য যে বিষয়টা আমরা পছন্দ করেছি সেটা হবে, একজন মুসলিম হিসেবে কখনোই তার জন্য উচিত নয় যে সে তার দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেবে, বরং প্রত্যেকটা মুসলিমের উচিত সে পরকালের জীবনটাকে প্রাধান্য দেওয়া এবং পরকালের জীবনকে ঠিক রেখে সে দুনিয়া যতটা ভোগ করতে পারে করবে। তারপরেও সে অঢেল প্রাপ্ত হলেও তার উচিত তার জীবনটাকে একটা সীমিত জায়গার মধ্যে রাখা, সেটাকে অন্যদের মতো প্রকাশ না করা, মানে নিজের জীবনটাকে একবারে গা ভাসিয়ে না দেয়া, এটা হবে মূল বিষয়। এবং এই লক্ষ্যে কোরআন এবং হাদিসে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, যেটা আমাদেরকে এই দুনিয়ার জীবন থেকে বেঁচে থাকার জন্য সাবাব হবে। এর জন্য আমাদের সর্বপ্রথম লাগবে ঈমান এবং লাগবে আমাদের সালাফদের অনুসরণ, তাহলেই কেবল সম্ভব। তা আসুন এই মূল বিষয়টা কি সেটা আমি আপনার কাছে তুলে ধরি। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন এই দুনিয়াতে সৃষ্টি হওয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটা উদ্দেশ্যে হয়েছে। মানে আমাদেরকে এখানে সৃষ্টি করার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটা উদ্দেশ্য ছিল। এবং আল্লাহ আমাদেরকে এটাও জানিয়েছেন এই দুনিয়াটা তোমাদের স্থায়িত্ব নয়, এই দুনিয়াটা তোমাদের চিরস্থায়ী বাসস্থানের জায়গা নয়, বরং এখান থেকে তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যেটা হবে তোমাদের জন্য স্থায়ী। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালের বিষয়টাকে এত বেশি গুরুত্বের সাথে কোরআন এবং হাদিসে তুলে ধরেছেন যেটা হয়তো অন্য কোনো বিষয়ে আপনি দেখতে পাবেন না। তো এই কথাগুলোর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই দুনিয়াটাই হচ্ছে চূড়ান্ত জীবন ব্যবস্থা নয়, এরপরে আরেকটি দুনিয়া রয়েছে, তার মানে আরেকটি জগৎ রয়েছে, এটাকে আমরা ইহকাল বলতেছি, আরেকটা হচ্ছে কি পরকাল। তা আমাদেরকে সেই পরকালের দিকেই পাড়ি জমাতে হবে। প্রথমত আমাদেরকে জানতে হবে যে এই দুইটি জীবনের সাথে আমাদের সম্পর্কটা কি। ইহকাল এবং পরকালের সাথে আমরা হলাম সৃষ্টি, আমাদের সাথে দুনিয়া এবং পরকালের কি সম্পর্ক সেটা আমাদেরকে জানতে হবে। এই মর্মে কোরআন হাদিসে কিছু দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন এটা আমাদের স্থায়ী বসবাসের জায়গা নয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীতে তিনি আমাদেরকে একটা আয়াতে বলেছেন এই দুনিয়াতে আমরা যত কাল কাটিয়ে নেই না কেন, কিন্তু পরকালের জীবনে যখন আমরা পাড়ি দেব ওখানে গিয়ে মনে হবে যে দুনিয়ার জীবনটা একটা ক্ষণ মাত্র, একটা মুহূর্ত ছিল। যেমন অনেকেই
আপনার এরিয়া থেকে এমন কোনো জায়গায় আপনি যান যেটা আপনাকে প্রশান্ত করে দেয়, যেটা আপনাকে অনেক আনন্দিত করে, যেটা আপনাকে অনেক বেশি মানে প্রশান্তি, বা যেটা আপনি কি বলে এটাকে, আপনি আশ্চর্য হয়ে যান এমন কিছু সিনারি দেখে, এমন কিছু আপ্যায়ন দেখে আপনার মনে হয় না যে ওখান থেকে আপনার আর কোনোদিন প্রস্থান হোক। কিছু গেস্ট হিসেবে আপনারা যেখানে বিচরণ করেন বা যেই জায়গাগুলোর স্বপ্ন দেখেন, মাঝে মাঝে ঘুরতে যেখানে যান, সেখানকার সিস্টেম, সেখানকার আপ্যায়ন, সেখানকার জীবন ব্যবস্থা পেয়ে আপনি মুগ্ধ। কিন্তু আপনি এটা ভালো করেই জানেন যে আমি এখানে মেহমান, 2-1 দিন বা 1 সপ্তাহ, যার যতটুকু তৌফিকে কুলায় অতটুকুর মেহমান আপনি। আপনার মন চায় এইরকমই যদি লাইফটা থেকে যেতে পারতাম সারা জীবন, এটা প্রত্যেকেরই মন চাইবে। কিন্তু মেহমান, ওই মেহমান তো যে কয়দিনের, ওই কয়দিনই কিন্তু তার রেসপেক্টটা থাকে, কিন্তু এটা যখন স্থায়িত্ব হয়ে যাবে তখন কিন্তু ওই সমাদরটা আর থাকবে না। এটা একটা বিষয় মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনাকে সেই জীবনটা চিরকালের জন্যই দিয়ে দেওয়া হয় দুনিয়াতে, তাও কিন্তু একটা সময় গিয়ে থেমে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং দুনিয়ার নিয়ামতকে একটা সময় দিয়ে সৃষ্টি করেছেন। ওই সময়ের পরে দুনিয়ার থাকবে না, হয় আপনি থাকবেন না, না হয় দুনিয়াই থাকবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই পৃথিবী মানুষ যখন পরকালে পাড়ি জমাবে, তখন দুনিয়াতে সে যতই উপভোগ করুক না কেন, তার কাছে কি মনে হবে কতকাল সে দুনিয়াতে ছিল। কোরআনের একটা আয়াতে আল্লাহ বলেছেন, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সূরা আন-নাজিয়াত, যেটা 79 নম্বর সূরাতে একেবারে শেষ আয়াতে আপনি পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ যখন পরকালে আসবে, তখন পরকালের জীবন দেখে সে এটা ফিল করবে, অনুভব করবে, তার একিন হয়ে যাবে যে হ্যাঁ, দুনিয়ার জীবনটা মাত্র একটা ক্ষণের ছিল। আশিয়াতান আও দুহাহা, দোহার সময় কতটুকু? সূর্যের আলো যখন প্রখরিত হয়ে যাবে তখন থেকে মাথার উপরে ওঠা আগ পর্যন্ত, এটা হচ্ছে দোহার সময়। আল আশি, আসর যেটাকে আমরা বলি, তা আসর নামাজ থেকে মাগরিব সূর্য ডোবার মাত্র 1-1.5 ঘন্টা সময়ের মধ্যে সূর্য ডুবে যায়। এটাই হলো পৃথিবীর বয়স। তার মানে কোনো ব্যক্তিকে যদি 100 বছর বাঁচিয়ে রাখা হয়, তাহলে সে পরকালে গিয়ে ফিল করবে যে আমি দুনিয়াতে মাত্র 1 ঘন্টা ছিলাম। আর 1 ঘন্টা হলো পুরো পৃথিবীর বয়স। আমরা 100 বছর দিয়ে ক্যালকুলেট করলে কাজ হবে না, কারণ পরকালের 1 দিন বলা হয়েছে পৃথিবীর 1000 দিনের সমান। 1000 দিনের সমান 1 দিন। আর আমরা বয়স পাই কত? ধরে নিলাম 100। তাহলে 1 দিনকে যদি 1000 দিয়ে ভাগ করা হয়, ওই 24 ঘন্টা আপনি কতটুকু সময় পাবেন? এটা হচ্ছে দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, একটা ব্যক্তি দুনিয়াতে যদি 100 বছরও যদি পেয়ে যায়, তার কাছে মনে হবে যে আমি দুনিয়াতে মাত্র 1 ঘন্টা কি 1.5 ঘন্টা কাটিয়ে আসলাম। এটা হচ্ছে দুনিয়ার হাকিকত। আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের সম্পর্কে বিশদ ব্যাখ্যা বা বর্ণনা দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইয়াকিন হয়ে গিয়েছিল, কারণ তিনি স্বচক্ষে পরকালটাকে দেখেছেন, তাকে আকাশে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি জান্নাত জাহান্নামকে দেখেছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দুনিয়ার সাথে সম্পর্কটাকে কেমন রাখতে বলেছেন, সেগুলো বিভিন্ন বর্ণনায় আমরা পাই। একটা হাদিস নিয়ে নেন, আব্দুল্লাহ ইবনে ওমর ক্বালা আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে একদিন হাত রাখলেন, যেটা আদর করে বাচ্চাদের সাথে আমরা করি, অধীনস্থদের সাথে হাত রাখলেন। ফাকালা কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিলিন, তুমি দুনিয়ার জীবনটাকে ওইভাবে গণ্য করবে বা ওইভাবে তুমি দুনিয়াতে চলবে যেন তুমি একটা আগন্তুক। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, গরীব হলো অপরিচিত কেউ, কেউ কাউকে চিনে না। ধরে নেন আপনাদের মধ্য থেকে কেউ এমন একটা জায়গায় গেলেন যেখানে আপনার কোনো আত্মীয় স্বজন কেউ আপনাকে চিনে না। আপনি বাজারে হাটে বাজারে ঘোরাফেরা করেন, মসজিদে বসে থাকেন, কেউ এসে আপনাকে জিজ্ঞেস করবে না যে চলেন দুপুরের খাবার সময় হয়ে গেছে, আপনি বসে আছেন কেন, চলেন, ডাকবেন আপনাকে কেউ। রাস্তায় বসে থাকবেন, আপনাকে কেউ জিজ্ঞেস করবেন আপনার কি পেরেশানি, কারণ কেউ তো আপনাকে চিনে না। মানুষ তো পরিচিতির কাউকেই চিনে বা তার খোঁজ খবর নেবে। রাস্তা তো কত মানুষে বসে থাকে, কি প্রয়োজনে আপনি আসছেন, কারো কোনো খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো রাসূল বলেছেন তুমি দুনিয়াতে ঠিক ওই অপরিচিত ব্যক্তির মতোই বসবাস করার চেষ্টা করো, কারণ এখান থেকে তোমাকে প্রস্থান করতে হবে, এখানে তোমাকে সমাদর করার মতন কেউ নেই। আও আবিরুস সাবিল, অথবা পথচারী হিসেবে তুমি নিজেকে গণ্য করো। যেমন আপনি কোনো এক জায়গায় যাচ্ছেন, রাস্তায় বাজার পড়ে গেল বা সিলেট সুনামগঞ্জ শহর বা হবিগঞ্জ শহর পড়ে গেল, আমি এখানে আসছি কিছুক্ষণের জন্য, তারপর এখান থেকে আমাকে চলে যেতে হবে।
আমাদের ব্যাপারটা তো ভিন্ন, যেহেতু আপনাদের কাছে এখানে মেহমান হয়ে আসছি, আমাদেরকে খোঁজ খবর নেওয়ার মতো মানুষ আছে। কিন্তু ধরেন হাইওয়ে দিয়ে যাচ্ছি, পেট্রোল পাম্পে দাঁড়াতে হলো, প্রস্রাব পায়খানার প্রয়োজন হলো, আমরা কিছুক্ষণ স্থায়ী করলাম, কিন্তু এমন একটা পরিবেশ পেয়ে গেছি, দেখে মন লেগে গেল, কিন্তু আমি কি চাইলেই কি এখানে বসবাস করার মতো অবস্থা আমার তৈরি হবে? তৈরি হবে না। আমি চাইলে ওই 1-2 ঘন্টায় বসতে পারবো, তারপর আমাকে এখান থেকে যেতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বরং আমাদেরকে তিনি এই সংবাদ দিয়েছেন যে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিলিন। আর সাহাবায়ে কেরামদের চরিত্র হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যাকে যেই উপদেশ দিয়েছেন তারা এটা মরার আগ পর্যন্ত মনে রেখেছে, তারা সেটাকে মরার আগ পর্যন্ত পালন করেছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটাকে কিভাবে নিতেন? একজন সাহাবীকে বলতেছেন যে রাসূল আমাকে দুনিয়াতে আগন্তুক হিসেবে বসবাস করতে বলেছেন, মানে স্থায়িত্ব, মানে ওই স্থানীয় লোক দাপটের সাথে না। এটাকে আরেকটা অ্যাঙ্গেল করে দিই। একজন ব্যক্তি যত বড় পয়সাওয়ালা হয়ে যান না কেন, যত আপনার গায়ে শক্তি থাক না কেন, আপনি অপরিচিত একটা এলাকায় চলে যান যেখানে আপনাকে কেউ চিনে না, যেখানে আপনাকে কেউ চিনে না, সেখানে আপনাকে নেতা রূপে কেউ জানে না, প্রভাবশালী না, আপনি সন্ত্রাসী না, আপনি অনেক সম্মানিত লোক, ওই পরিচয় কেউ আপনাকে চেনে না। যেই ক্ষমতাটা আপনি স্থায়ী রূপ নিয়ে দেখান, সেখানে কি আপনার এই ক্ষমতা খাটবে? আপনার সেই জায়গায় সেই ক্ষমতা দেখানোর কোনো অপশনই নেই। বরং স্থানীয় লোকেরা আপনাকে তখন পিটিয়ে তুলাধুনা করে ফেলবে যে তুমি আমাদের এলাকায় এসে মাতাব্বরি করো। তার মানে একজন আপনার এলাকার স্থানীয় লোক অন্য এলাকায় গেলে ঠিকই ইচার মতো থাকে, ঠিকই দুর্বল হয়ে থাকে, ভদ্রসুলভ আচরণ করে, যে জানি এখানে কিছু বললে স্থানীয় লোকেরা ডিস্টার্ব করবে, এই জন্য অনেক কিছু আপনি সহ্য করে নেন এবং আপনার ক্ষমতা দেখানোর সেটা জায়গা না। এই হাদিসটাকে যদি আপনি ওইভাবেও নেন, তাহলে এই যে স্থায়িত্ব, যেটা যে আমি স্থানীয় লোক, আপনার এই চরিত্র দূর হয়ে যাবে। আপনি যদি নিজেকে মুসলিম মনে করেন, পরকালমুখী মনে করেন, তাহলে স্থায়িত্বের যে প্রভাব, আপনি গারামি করবেন সবকিছুর ক্ষেত্রে, না, এটা তখন আর থাকবে না। আর আপনাকে ভদ্র হতে হলে এই হাদিসকে নিজের জীবনে অ্যাপ্লাই করতেই হবে। তাইলে আপনার রাগ কমে যাবে, তাইলে আপনার দাপট প্রভাব কমে যাবে, হিংসা, তারপর অহংকার কমে যাবে। কারণ আমি তো মানে পথচারী, আমি হলাম একটা আগন্তুক, তাহলে আমি কেন এখানকার প্রভাব দেখাবো? কিন্তু আজকে আমরা যখন স্থায়ী এলাকার গরম একটা প্রভাব, ক্ষমতা, এর কারণে কিন্তু মানুষকে অবজ্ঞা করে থাকেন। এই কারণে কিন্তু আপনার দ্বারা অজ্ঞতা মানে মূর্খামি প্রকাশ পায়। এই জন্যই কাউকে আপনি জমা খরচ দিতে চান না। এই জন্য এই হাদিসগুলোকে ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করতে হবে যদি আপনি প্রকৃত মুসলিম হতে চান। যেমন আব্দুল ইবনে মাসউদ, আব্দুল ইবনে আব্বাস, তারা এতটা ক্ষমতাধর ব্যক্তি থাকা সত্ত্বেও তাদের যুগে তারা নেতৃস্থানীয় ব্যক্তি হতে চান নাই, হনই নয়। এবং যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের সাথে তারা কোনো বাক বিতণ্ডায় জড়ায় নেই। হাজ্জাজ বিন ইউসুফের মতন ব্যক্তি তাদের সময় রাষ্ট্রের নায়ক। কি মনে করেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে, তিনি তাদের যুগে তখন আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে ওমর, তাদের মতন সাহাবায়ে কেরামরা বেঁচে ছিলেন, কিন্তু তারপরেও এত অত্যাচার তারা সহ্য করেছেন, কিন্তু কোনোদিন প্রভাব খাটান নাই। কিন্তু তারা যদি ডাক দিতেন যে আমি আব্দুল ইবনে ওমর বলতেছি, আমি আব্দুল ইবনে আব্বাস বলতেছি, আমার টিম বের হয়ে আসো, অবশ্যই একটা দল তৈরি হয়ে যেত। কিন্তু তারাই প্রভাব খাটান নাই, সব সময় নম্র ভদ্রভাবে তারা এই জীবনকে অতিবাহিত করে গেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাটা প্রত্যেকটা মানুষকে নমনীয় করার জন্য খুবই উপযুক্ত একটা অবস্থা, খুবই উপযুক্ত একটা পরামর্শ। তিনি যে এই উপদেশটাকে কত চমৎকারভাবে নিয়েছিলেন, তিনিও যখন তার কোনো ছাত্রকে উপদেশ দিতেন তখন তিনি এইভাবে বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। সন্ধ্যা তুমি দেখতে পাবে। আবার যেই ব্যক্তি সন্ধ্যায় উপনীত হয়ে গেছে, সন্ধ্যায় তিনি বলতেন আগামীকাল আমাদের সকাল হবে, এটা তুমি আশা করো না, কারণ যেই কাজগুলো তোমার এখন করা দরকার তুমি এখন করে নাও, যত নেকি অর্জন করার এখন করে নাও, ওই সন্ধ্যাবেলা রাত হলে তুমি করবে, সে অপেক্ষায় তুমি থাইকো না। তার মানে এতটা লম্বা সময় আমাদের হাতে নাই। এই কথাটাকে আপনি কত অ্যাঙ্গেলে লাগাতে পারেন। আজকে যাদের টাকা আপনি নিয়ে বসে আছেন, ঋণ নিয়েছেন, আপনি টাকা আপনার কাছে আমানত আছে, কারো আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব নিয়ে আপনি বসে আছেন, তাহলে আপনার উচিত এখন সময়, এখন আদায় করে ফেলে। এখন টাকা আছে, তার ঋণ পরিশোধ করে দেন। এখন আপনার ক্ষমতা আছে, এই কাজটা করে ফেলেন, কারণ আপনি জানেন না যে সন্ধ্যা আপনি দেখতে পাবেন কিনা। তারপর ইবাদতের ক্ষেত্রে এখন আপনার উপরে যেটা ফরজ এখনই করেন, এটা কাল পর্যন্ত আপনি অপেক্ষা করবেন না।
আপনার যদি এখন জাকাত ফরজ হয়ে গিয়ে থাকে, আপনি রমজান মাস পর্যন্ত অপেক্ষা করবেন না, এখনই করেন। এবছর যদি আপনার জন্য হজ করা ফরজ হয়ে গিয়ে থাকে, আগামী বছরের অপেক্ষা আপনি করবেন না, এবছরই করেন। এজন্য প্রত্যেকটা জিনিসকে আপনি এইভাবে নিতে হবে যে এই মুহূর্তের পরে আমি আগামী মুহূর্ত আমার আসবে কি আসবে না এটা আমি জানি না। তো তিনি তার ছাত্রদেরকে এইভাবে উপদেশ দিতেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা ওয়া কুন ফিদ দুনিয়া। এবং তিনি বলতেন ওয়াখুজ মিন সিহাতিকা লিমারাদিকা ওয়া হায়াতিকা লিমাউতিকা। আর যারা সুস্থ আছো, তুমি এই সুস্থ থাকা অবস্থায় যা কিছু অর্জন করার করে নাও ওই অসুস্থ হয়ে যাওয়ার আগে। তুমি জীবন আছো বা হায়াতে আছো, ওই মৃত্যু আসার আগে এই জীবনটাকে তুমি নিয়ে নাও যা অর্জন করার, কারণ মৃত্যু চলে আসলে তোমার আমল বন্ধ হয়ে যাবে, এটা আমরা সবাই জানি। তো মৃত্যুর আগের যে হায়াত, যে জীবন, এটা আমাদেরকে দেওয়া হয়েছে ইনকাম করার জন্য। কি ইনকাম? ওই যে আমাদের পরকালের জীবনে আমাদের পাথয়ে হয়ে কাজে আসবে, সেই ইনকামে আমাদেরকে লাগাতে বলা হয়েছে, কারণ এই দুনিয়া আমাদের হাত ছাড়া হবে। এই জন্য তিনি খুব চমৎকারভাবে বলতেন, খোঁজ মিন সিহাতিকা লিমারাদিক। তোমরা প্রত্যেকেই অসুস্থ হবে একটা সময়। বার্ধক্যের অসুস্থ তো সবার জীবনে আসবে যারা বেঁচে থাকবেন। আর এছাড়া আদার্স যে অসুস্থগুলো আছে, যে কোনো সময় বড় বড় এক একটা ভাইরাস পৃথিবীতে আসতেছে, তারপরে আমাদের দুর্বলতা, আরও এমনি খাদ্যের কারণে কত রকমের অসুস্থতায় আমরা ভুগি। সেই সময় দেখবেন আপনার ইবাদত করতে কোনো মন লাগে না। তো এই জন্য যে সুস্থতা আছেন, এই সুস্থ অবস্থায় পারলে 2 রাকাত নামাজ আজকে বেশি আদায় করে নেন। কালকে আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, তখন ফরজ পড়তে আপনার জন্য কঠিন হয়ে যাবে, তখন সুন্নত নফলের আর কি ভূমিকা থাকবে। তো এই উপদেশগুলো তারা দিতেন, যে উপদেশগুলো আপনি কিতাব ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব রিকাকের মধ্যে উল্লেখ করেছেন। এই হাদিসটি আপনি 6416তে পেয়ে যাবেন। কিন্তু আমাদের চরিত্র হলো আমরা কোরআন হাদিস থেকে এই কথাগুলো নেই না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বরং তোমাদের চরিত্র হলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আর যেই সূরাটা প্রত্যেক জুমার নামাজে সুন্নাহ, সূরা আল আলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাত পড়াতেন, তার মধ্যে এই আয়াতটি আছে যেটা আমাদেরকে প্রত্যেক সপ্তাহে স্মরণ করে দেওয়া হচ্ছে যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং পরকাল হলো তোমার জন্য স্থায়ী, শ্রেষ্ঠ এবং ওটা বাকি থাকবে, আর দুনিয়া তোমার হাত ছাড়া হয়ে যাবে। সেই কথাগুলো একটু পরে আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে তোমাদের এই অবস্থাটা দেখে, অথচ কোরআনের এই আয়াতটা 14 বছর আগে নাজিল হয়ে গেছে, কিন্তু দেখেন আমাদের চরিত্র ঘুরে ফিরে সেই আয়াতের দিকে চলে আসছে। কোরআন হাদিসের কোনো উপদেশ আমাদের কাউকে তেমন কোনো ফায়দা এনে দিচ্ছে না, কারণ আমরা আমাদের জায়গা মোতাবেকে আছি। মেপে বলা হচ্ছে যে খুঁটা আরো আধা হাতের দিকে সরবে, কিন্তু আমিন আসছে, মাপা ঝোপ সব হলো, আপনি বলছেন না খুঁটা এখান থেকে হিলবে না। তাহলে এই যে মাপ ঝোপ আপনাকে দেখিয়ে দেওয়া হলো, এটা অন্যায়। আপনি আরেকজনের জায়গা দখল করে আছেন, কিন্তু আপনি বলতেছেন না খুঁটা আমার জায়গায় থাকবে। তা আজকে আমাদের চরিত্র হয়ে গেছে এমন, কোরআন হাদিসের যে কোনো উপদেশ দেওয়া হচ্ছে, বেনামাজি থেকে যাচ্ছেন, হারামখোর হারামি খেয়ে যাচ্ছেন, দাড়িবিহীনই চলে যাচ্ছেন, টাকনার উপরে প্যান্ট, ওই টাকনা থেকে উঠতেছে না। মানে যার যে চরিত্র সেটা বহাল আছে, কিন্তু খুতবার মতো করে খুতবা হচ্ছে, ওয়াজের মতো করে ওয়াজ হচ্ছে, তার এর মানে কি? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের অবস্থা তো এমন ছিল যে আজকে যেটা হারাম ছিল, কালকে যখন আয়াত নাজিল হয়ে গেল, তার পরের দিন সেই হারামটার মদিনাতে দেখা যায়নি। এটা হচ্ছে চরিত্র। যে এতদিন তারা মদ খেত, মজলিসে বসে মদ হারাম হয়ে গেছে, তারপরে মদিনার অলিতে গলিতে মদ ভেসে বেড়াতো, কিন্তু মদ আর খাওয়া হতো না, শেষ, বিলুপ্ত হয়ে গেছে। আজও পর্যন্ত মদিনাতে মদ খাওয়া হয় না, আজও পর্যন্ত। চিন্তা করা যায়? কি মনে করেন আপনি? অথচ আমাদের বাংলাদেশে কোরআন তো প্রত্যেকের ঘরে ঘরে আছে, কিন্তু নেশা হারাম এটা কে না জানে? আমরা যে অনইসলামিক জীবনযাপন করতেছি এটা সবাই জানি, কিন্তু কেন আমরা কোরআন হাদিস দিয়ে শুধরাচ্ছি না? তো বোঝা যাচ্ছে যে এটা আমাদের উপদেশ নিতে আমাদের সমস্যা হচ্ছে, যে আমরা দুনিয়া এমনভাবে দেখে ফেলেছি, বা দুনিয়া আমাদেরকে এমনভাবে পেয়ে বসেছে যে এখন জুমার খুতবা কেন আমাদের কেন যেন মনে হয়, আর আমরা তো তুচ্ছ ব্যক্তি। যদি সাহাবা একরামদের যুগের কেউ, এমনকি যদি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষগুলোর জন্য হেদায়েত মানে স্বরূপ আসতেন, যদি এখন আসতেন, তাহলে আমাদের অধিকাংশ মানুষগুলো মনে হয় এইভাবেই থেকে যেত। আর যেটা রেজাল্টটা ঘটবে, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আসবেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সেই স্বর্ণযুগটাকে এনে দেবেন ইমাম মেহদি বা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। যারা ইসলাম গ্রহণ করার তারা ইসলাম গ্রহণ করে নেবে, আর বাকিদের উপরে কিয়ামত কায়েম হবে। কিন্তু তাদের সংখ্যা খুব কম। এটাই বোঝা যায় যে আমাদের দেশের মানুষ মানে উপদেশ খুব কম গ্রহণ করে। তো যারা নিচ্ছেন তারা কামিয়াব,
যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের পাপের কারণে এতদিন আমাদেরকে হালাক করে দিতেন, তাহলে আমাদের মতন ব্যক্তিরা নামাজি হইতে পারতো না। কারণ আমরা তো নামাজি হয়েছি বহুত পরে, আমাদেরকে শিখাই নাই কেউ এভাবে যে নামাজ ছেড়ে দিলে মানুষ কাফের হয়ে যায়। কিন্তু যেই দিন আমরা শুনেছি যে নামাজ এটা হচ্ছে মুসলিমের পরিচয়, এমন মুসলিম যেই মুসলিমের পাপ থাকলেও আল্লাহ তাকে ক্ষমা করার ওয়াদা করেছেন, কিন্তু মুসলিম হয়ে মরতে হবে, এটা আমাদেরকে কেউ শিখায় নাই। কিন্তু যেদিন থেকে জেনেছি যে 5 ওয়াক্ত নামাজ আমাকে মুসলমান থাকতে হলে পড়তেই হবে, তারপরে আমার বিচার শুরু হবে। আমি যদি পাপী হই শাস্তি দেবে, আল্লাহ চাইলে মাফও করবে, আরেকদিন একদিন জান্নাতে। কিন্তু বেনামাজি অবস্থায় মরে গেলে আপনি যত সাধু হন না কেন, আপনাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। এটা কত বড় কঠিন কথা। তা আমরা ওই কথাগুলো শুনে তারপরে নামাজি হয়েছি, কিন্তু আপনাদেরকেও সেই কথাগুলোকে স্মরণ রাখতে হবে। এটা কিন্তু অনেক বড় একটা কথা যে নামাজ না পড়লে আপনার ইসলাম থাকে না। এরপরে আপনি সৎ না অসৎ এটা পরে দেখা হবে, কিন্তু আপনি যদি নামাজ ছেড়ে দিয়ে মরেন, আপনি ফেরেশতা হলেও আপনার কোনো কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সততার প্রশ্নই করবেন না, কারণ প্রথম প্রশ্নই করা হবে বলা হয়েছে সালাতে, নামাজের। তা যার সালাত নাই তার বাকিগুলো বিফলে যাবে। এই জন্য শুধরানো উচিত। তা আমাদের জীবনের এমন বহু দিক আছে যা প্রমাণ করে যে আমরা দুনিয়ার দিকে ঝুঁকে গেছি। এই কোরআনের আয়াত বা হাদিস আমাদের চরিত্রটাকে চেঞ্জ করতে পারতেছে না। দুনিয়ার দিকে যে আমরা ঝুঁকে গেছি তার বাস্তব প্রমাণ আমরা নিজেরাই। আমাদের জীবনযাত্রা, আমাদের জীবনের যে গেট আপ বা চলাফেরার যে ধরন, আমাদের খাদ্য খাওয়া বা আমাদের আত্মীয় স্বজন মাঝে মিশে যাওয়া বা যে অনুষ্ঠানগুলো আমরা পালন করি, এগুলোই হচ্ছে প্রমাণ যে আমরা দুনিয়াবি হয়ে গেছি। উপরন্তু আরেকটা দৃষ্টান্ত হলো আমাদের বাড়িঘরগুলো। আমাদের বাড়িঘরগুলোকে আমরা এমনভাবে সাজাই, এমনভাবে বানাই, বা এমন স্বপ্ন দেখি একটা বাড়ির, মনে হচ্ছে যে আমরা হয়তো এই পৃথিবীতে থেকে যাওয়ার জন্য এসেছি, আমাদের হয়তো আর মৃত্যু হবে না। আজ থেকে 2 কি 300 বা প্রায় 2-3 হাজার বছর হবে, ধরে নেন 2-3 হাজার বছর আগের একজন নবী বা আরো আগের একজন নবী তার জাতির ঘরবাড়িগুলোকে দেখে একটা সময় এভাবে বলেছিলেন। কি বলেছিলেন? যে আমরা তোমাদের এই জীবনযাত্রা দেখে কেন যেন মনে হচ্ছে যে তোমরা এই দুনিয়াতেই বেঁচে থাকার জন্য আসছো, তোমরা হয়তো মরবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীর কথাটাকে কোরআনের আয়াত হিসেবে রেখে দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরা 26 নম্বর সূরার 129 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাত্তাখিযুনা মাসানিয়া লাআল্লাকুম তাখলুদুন। তোমাদের ঘরবাড়ির ডিজাইন দেখলে মনে হয় যে তোমরা চিরস্থায়ী পৃথিবীতে বসবাস করার জন্য আসছো, তোমরা মনে হয় মরবা না। একজন নবী বলেছিলেন, আজ থেকে হয়তো 5000 বছর আগে, ধরে নেন 3-4-5 হাজার বছর আগের একজন নবী তার জাতিকে কথা বলেছিল যে ওয়াতাত্তাখিযুনা মাসানিয়া, তোমরা তোমাদের ঘর বাড়িগুলোকে এমন ভাবে গ্রহণ করতেছো মনে হচ্ছে যে লাআল্লাকুম তাখলুদুন, যে তোমরা হয়তো চিরস্থায়ী দুনিয়ার জন্যই পয়দা হয়েছে। যদি আমাদের নবী আমাদের ঘর বাড়িগুলো দেখতেন, আজকে সৌদি আরবের বুকে সবচেয়ে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কিন্তু ইমানদারদের জন্য এখানে উপদেশ নেওয়ার জন্য অনেক কিছুই আছে। রাসূল কিন্তু ভবিষ্যৎবাণী করে গেছেন যে কিয়ামত কখন হবে, যে যাদের পায়ের নিচে জুতা ছিল না তারাও বড় বড় আট্টালিকার বড়াই করবে। বাস্তব কিন্তু শুরু হয়ে গেছে। কোথায় 800 মিটারের একটা বিল্ডিং, আর কোথায় 1000 মিটার, আবার এর প্রতিযোগিতা 2000 মিটারের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কি মনে করেন আপনি? তাহলে এগুলো প্রমাণ করে যে কিয়ামত অত্যন্ত নিকটে চলে আসছে। তো একজন নবী যে জাতিকে কথা বলেছিল তারা কি করেছিলেন? পাহাড় কেটে শুধু ডিজাইন করেছিলেন, তাই না? মেহনত করেছিলেন ঘরবাড়ি বানানোর ক্ষেত্রে। আর আমরা আমাদের বাড়ি ঘরগুলোকে টাইলস মার্বেল করার জন্য কত টাকা যে ব্যবহার করি। আপনাকে একটা কমন জিনিস তুলে ধরি, বলেন তো দেখি, একজন ব্যক্তি আলিশান করে ডুপ্লাক্স বাড়ি করতে যদি 5 কোটি টাকা খরচ করে, তাহলে এই 5 কোটি টাকা হালালভাবে ইনকাম করতে আপনাদের আমাদের কতদিন লাগবে বা কি লাগবে আপনি বলেন তো? তাহলে যেই ব্যক্তি 5 কোটি টাকা দিয়ে বাড়ি করলো, ও কত কোটি টাকার মালিক, ওর ইনকাম সোর্স কি করেও, এগুলো দেখতে হবে। আর আমরা অধিকাংশ মানুষগুলো আমাদের বাড়ির বাথরুমগুলো দেখেন, আপনি যে ফিটিংসগুলো লাগিয়েছেন তার অ্যাভারেজ খরচ গিয়ে দাঁড়াবে প্রায় 3-4 লাখ টাকা একটা বাথরুমের ভিতরে আপনি ব্যবহার করেছেন। তো এটা হচ্ছে আমাদের জীবনযাত্রার মান। এবার বোঝেন যে আমরা দুনিয়াটাকে কত ভাবে গ্রহণ করে নিয়েছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 মাসের জন্য তার স্ত্রীদের কাছ থেকে প্রহার করেছিলেন, 1 মাসের জন্য তিনি বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। 1 মাস রাসূল কোনো স্ত্রীর কাছে যাননি, তিনি একটা ঘরে অবস্থান করেছিলেন 1 মাস। আমরা হলে কি করতাম? আমরা যদি কোনো কারণে, যদি এরকম নেতা শ্রেণীর মানুষ যারা হয়, তারা যদি কোনো কারণে তার সংসার থেকে যদি দূরে কোথাও চলে যায়, সে গিয়ে হাই-ফাই 5 স্টার হোটেলে গিয়ে রুম ভাড়া করে, তাই না? সি বিচের এরিয়াতে চলে যায়,
ওই যে বলে না যে একটু মানে মাইন্ডকে ফ্রেশ করার জন্য মাঝে মাঝে যান না আপনারা? আরে আমি একটা জায়গায় কক্সবাজার একটা প্রোগ্রামের অনুযায়ী গিয়েছিলাম, তখন একটা জায়গা দেখানোর জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, মারমেড সম্ভবত জায়গাটার নাম, ওই এরিয়াটা মারমেডই হবে, এটা উল্লেখ করা হয়েছে। ভিতরে গিয়েছি, সমুদ্রের কিনারার যে ঘর, একটা রুম, একটা সেপারেট বাথরুম থাকবে, আর আপনাকে দুপুরে বা রাতের খাবার দেওয়া হবে। সমুদ্রের কিনারার মধ্যে এক ঘর, আপনি একদিন থাকবেন। এটার ভাড়া কয় টাকা হইতে পারে জিজ্ঞেস করলাম, বলতেছে 56,000 টাকা ভাড়া। কয় টাকা? 56,000 টাকা। আর এমনি এক্সট্রা যে রুমগুলো 20,000 টাকা পার ডে। সেখানে গিয়েও মানুষ বলতেছে 6 মাস আগে থেকে বুকিং দিয়ে আসতে হয়। বুঝেন? তাহলে মানুষের কাছে কত টাকা আছে যে সে তার মনোরঞ্জনের জন্য সে 56,000 টাকা ভাড়া দিয়ে একদিন থেকে আসে সমুদ্রের বিচে, কেউ 1 সপ্তাহ থেকে আসে। কি মনে করেন আপনি? অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস তিনি তার স্ত্রীদের কাছ থেকে দূরে থাকার ইচ্ছা পোষণ করলেন। তিনি যেই ঘরে ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনতে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দেননি, কারণ তার স্ত্রীদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়েও ছিল। এই খবর তিনি সত্যতা প্রমাণ করার জন্য তিনি চাইলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু দেখা করি। রাসূল দোতলা একটা ঘরে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সেই ঘরে প্রবেশ করলেন, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি শুধু খালি নজর ঘুরালেন যে যেই ঘরে আমার রাসূল আছেন 1 মাস ধরে, কি আছে সেই ঘরে। দেখতে পেলেন তার মাথার কাছে শুধু একটা পানির মশক ঝুলতেছে, আর তার বালিশটা ছিল খেজুর পাতার লিফ, লিফ বলা হয় তুষ, খেজুর পাতা দিয়ে বানানো একটা বালিশ। আর তার গায়ে কোনো চাদর নাই, তিনি খালি গায়ে একটা চাটাইয়ের উপরে শুয়ে আছেন। তিনি যখন উঠে বসেছেন তখন তার পিঠের মধ্যে ওই চাটাইয়ের ছাপগুলো রক্ত জমে গেছে, বসে গেছে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, বসে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে তিনি কাঁদলেন। তখন বলছে, মা ইউবকিক, ওমর তোমাকে কিসে কাঁদানো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না কিসরা ওয়াল কাইসারা ফীমা হুম ফী। আপনি পারস্য সাম্রাজ্য এবং রোম সাম্রাজ্যের বাদশাদেরকে দেখেন, তারা তাদের জীবনযাত্রার মানটা কোথায় উঠিয়ে নিয়েছে। ওয়া আনতা রাসূলুল্লাহ, আর আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, আর আপনি এইভাবে চাটাইয়ের উপরে শুয়ে আছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা তারদা, ওমর তুমি কি এতে সন্তুষ্ট নও? লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা, আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন আমাদেরকে আল্লাহ পরকাল দিবেন। তাহলে তুমি কি এতে সন্তুষ্ট নও? তাহলে আমাদেরকে ওই পরকালমুখী হইতে বলা হয়েছে, কিন্তু আমরা আমাদের জীবনটাকে এমন উপরে উঠিয়ে ফেলেছি যে জীবনটাকে ধরে রাখার জন্য এখন আপনাকে মাসে লাখ টাকা ইনকাম কম মনে হয়। কারণ যেহেতু আপনাদের গাড়ি বাড়ি, আপনার স্ত্রীদেরকে ভালো ভালো কাপড় শাড়ি কিনে দিতে হয়, বিভিন্ন পার্টিতে অ্যাটেন্ড হতে হয়, সমাজ রক্ষার জন্য আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন সব ইউরোপ থেকে আসে, তারা কত পার্টি করে। আপনি আপনার সন্তানকে সন্তুষ্ট করার জন্য তাদের সাথে তাল মিলিয়ে আপনাকেও পার্টিতে যেতে হয়, ওদের মতন পোশাক কিনে দিতে হয়, ওদের মতো বিয়েতে এরকম রং ঢং করতে হয়, না হলে আপনার মান সম্মান থাকবে না। আর এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনি হালাল হারাম দেখেন না, কারণ যেহেতু আপনাকে 1 লাখ টাকা ইনকাম করলেও কম মনে হবে, কারণ জীবনযাত্রার মানটা তো আমরা এমন উঠে ফেলেছি, তাই না? তাহলে যে জায়গায় আমরা জীবনের মানকে উঠিয়ে ফেলেছি সেখান থেকে নামানোটা অনেক কষ্ট হচ্ছে আপনার। এই জন্য আপনি ভুলে গেছেন যে আমি যেই জায়গা থেকে ইনকাম করতেছি এটা হালাল না হারাম, ভুলে গেছেন, আপনি ধোকায় পড়ে গেছেন এই দুনিয়া। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই জীবনটা গ্রহণ করেননি। যদিও হাদিসের নাম্বারটা আমি এখন বলতে পারবো না, আপনাকে একটা কথা মনে পড়ে গেল, আমাদেরকেও মানুষ রেসপেক্ট করে অনেক দামি দামি খাবার দেন বা আপ্যায়ন জন্য পেশ করা হয়। আমি আমার ব্যক্তি জীবনে দেখেছি, এটা আপনি কৃপণতা ভাবেন বা কি ভাবেন আপনি জানেন, কিন্তু আমি ওই হাদিসটা মনে পড়লে আমার এখন দামি কোনো কিছু খেতে আমার অন্তরে কামড় মারে। যখন একটা কফি, যেটা ওই যে প্রেস করে দেওয়া হয়, কত কি ক্যাপাচি বা কত কি নাম দেওয়া হয়েছে, 200, 300, 250 টাকা, তখন ওই কথাটা মনে পড়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একটা জুস আসির দেওয়া হয়েছিল বিভিন্ন ফলের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা খাননি, বলছেন এটা হচ্ছে দুনিয়াবী ব্যক্তিদের কাজ, এটা দুনিয়ার বিলাসিতা। রাসূল সাল্লাল্লাহু সেই জুস খাননি। কি মনে করেন আপনি? খাননি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাদের জন্য করেছিলেন যাতে আমরা এরকম ভোগ বিলাসী না হয়ে যাই। কিন্তু চরিত্র দেখেন যে রাসূল আমাদের জন্য কষ্ট করে জীবনযাপন করেছেন, কিন্তু আমরা তার এই আদর্শ গ্রহণ করি নাই। কিন্তু আমরা কিন্তু ওই মুখরুচিকর যে খাবারগুলো আছে, খুব নামি দামি হোটেল ছাড়া আমাদের মানে ভোজন হয় না।
আমাদের নাকি স্ট্যাটাস কমে যায়। আজকে সৌদি আরবের মতো জায়গায়ও পাহাড়ের উপরে মানে শুধু একটা হোটেলই করা হয়েছে, যেখানে মানুষ যায় শুধু খেতে, এবং সিরিয়াল ধরে তাদের খাদ্যের লাইন লেগে যায়। এটা আমাদের দেশে শুরু হয়েছে। আপনি শহরগুলোতে যান, নামি দামি হোটেলগুলোতে দেখেন আপনাদের খাবারের কত মান, কিন্তু কোনো ব্যক্তি যদি শুধু হালাল ইনকামের উপরে থাকে, আমার মনে হয় না যে এই খাবার সে বছরে একবার খেতে পারবে কিনা। কিন্তু সেটা আপনি প্রতিনিয়ত খাচ্ছেন, কিসের ভিত্তিতে? তাহলে আপনার ইনকামটা কোত্থেকে আসলো, এটা কি একটু দেখা দরকার আছে। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে একবারে ভেসে গেছি, যে দুনিয়া থেকে আমাদেরকে বাঁচতে বলা হয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এই দুনিয়া আমাদের আসল জায়গা না। আমাদের জীবনের এমন বহু দিক আছে যা প্রমাণ করে যে আমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি, অথচ এই দুনিয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলা হয়েছে। যেমনটা বলেছি, এই মর্মে একটা হাদিস নিয়ে নেন। আন আবি সাঈদ খুদরি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন, নিশ্চয়ই এই দুনিয়ার মধ্যে মিষ্টতা এবং চাকচিক্য বহু কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে এই দুনিয়াটাকে সাজিয়েছেন এবং সাজিয়ে দিবেন। এই দুনিয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের কাছে এমন সুসজ্জিত করে দেওয়া হবে যে কোনো ব্যক্তির লোভ লেগে যাবে। এটার এক্সাম্পল হলো, আরেকটা হাদিসে আছে, একজন বৃদ্ধা মহিলার মতো যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সাজিয়ে আপনার কাছে পেশ করবেন। রাসূলের সেই হাদিস হয়তো আপনি এতদিন বুঝতে পারতেন না, কিন্তু নেটের জগতে আমরা যে জিনিস এখন দেখতে পাচ্ছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস বোঝাটা কত যে সহজ হয়ে গেছে। রাসূল বলেছিলেন দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা মহিলার মতো হয়ে গেছে। এই দুনিয়া এখন সেজে গুজে প্রত্যেক মানুষের কাছে প্রকাশ পেয়ে যাচ্ছে, কিন্তু এর আসল রূপটা মানুষ দেখতেছে না। অথচ এই রূপের নিচে যে কি, মানে দুনিয়া ধরেন ধসে যাচ্ছে নিচের দিক থেকে, আমরা টের পাচ্ছি না। যেটা বিজ্ঞানীরা বলতেছে যে প্লেট সরে যায়, কত কি করে, বা ক্ষয়ের পথে যাচ্ছে। তো রাসূল তো একেবারে আল্লাহ তাকে দেখিয়ে দিয়েছেন দুনিয়ার বৃত্তান্ত, যে কবে এই দুনিয়া ধসে যাবে। আমরা যারা নদীর কিনারায় থাকি, মানে যারা থাকে, তারা ওই নদীর ভাঙন দেখে বুঝতে পারে যে ভাঙনটা কোন পর্যন্ত যাবে, কিন্তু পোলাপান তো এই খবর রাখে না, ওরা তারা মজা পায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যে দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে, সেটাকে সুসজ্জিত করে দেওয়া হয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো যে একজন বৃদ্ধাকে সাজালে কি আসলে এত সুন্দর লাগবে? এতদিন হয়তো এই হাদিস আপনি বুঝতেন না, কিন্তু বাস্তবিক অর্থে মেকআপের মধ্যে এত ক্ষমতা, এত পাওয়ার, সুবহানাল্লাহ। আজকে ওই পার্লারগুলোতে বা নেটের মধ্যে যে ভিডিওগুলো দেখায়, একজন 60 বছরের 70 বছরের বুড়িকে আপনার কাছে 25 বছরের করে দেওয়া সম্ভব, 15 বছরের করে দেওয়া সম্ভব এই মেকআপ দিয়ে। কিন্তু মেকআপ যখন ধুয়ে যায়, সুবহানাল্লাহ, কি মনে করেন আপনি? ঠিক বাস্তবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়া ঠিক ওইভাবে মেকআপ করে একবারে গহনা পরিয়ে সেজে যাচ্ছে, কিন্তু তুমি ধোঁকা পড়ে যাচ্ছ। তুমি জানো না মেকআপের অন্তরালে কি আছে, জানো না। যারা অনেক সময় রসিকতা করে টিকটক বানায়, যেখানে এসে ঘষা দেয়, দেখা যায় তার পুরাই মেকআপ, ভিতরে তো কালো। এটা আপনি টিকটক আকারে নিয়েছেন, এটা আপনি দুনিয়ার জন্য যদি নিতেন, যে দুনিয়া আপনার কাছে এত সুসজ্জিত, এত উঁচু উঁচু টাওয়ার, এদের লাইফ স্টাইল, ইউরোপ আমেরিকাতে যাওয়াটা আপনার কাছে স্বপ্নের মনে হয়। এই যে দেখেন তো ক্যালিফোর্নিয়ায়, যে লস অ্যাঞ্জেলসে যে আগুন দেখা দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে যদি শুধু এক অঞ্চলের জন্য না রাখেন, এখন এই আগুন ধেয়ে যদি একদিক থেকে জ্বলা শুরু হয়ে যায়, তখন কিন্তু আমাদের দৌড় দেওয়া ছাড়া, পালানো ছাড়া আর কিছু নাই। আমাদের এই বাড়িঘরগুলো যেগুলোকে আপনি আমি সাজিয়েছি, এগুলোকে এখানে ফেলে রেখে আপনাকে আমাকে যেতে হবে, ফেলে রেখে যেতে হবে। অথচ এটা আপনি হালাল হারাম দেখেন নাই, সবভাবে মিলে আপনার ইমারতটাকে আপনি গড়ে তুলেছেন। এটা মোটেও কাম্য নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা ফায়ানজুরু আও লিয়ানজুরা কাইফা তা'মালুন। কেন আল্লাহ দুনিয়াটাকে এইভাবে সাজিয়ে দিয়েছেন? আল্লাহ আমাদেরকে এই জমিনের মধ্যে প্রতিনিধি করে ছেড়ে দিয়েছেন, যাতে করে আল্লাহ এটা দেখে নিতে পারেন যে এই জমিনের মধ্যে এই রং তামসা দেখে তুমি কি আচরণ করো। আল্লাহ বলেছেন আমি পরীক্ষা করে ছেড়ে দেব। তার মানে আমরা ভদ্র না অভদ্র, এটাকে পরীক্ষা করার জন্য অনেক সময় খাবারের টেবিল দিয়ে পরীক্ষা করা হয়। যেমন আমরা অনেক সময় কোনো বাচ্চাকে দেখে বলি এটা অভদ্র বাচ্চা, কেন? ও সব জায়গায় হাত দেয়, সব জায়গায় কি করে হাত দেয়, যেগুলো যেগুলো অন্যের হক, বড় বড় জিনিস, ওগুলোর মধ্যে হাত দেয়। এটা হচ্ছে বেয়াদব বাচ্চাদের কাজ। কিন্তু আদব বাচ্চা যাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে ভদ্র মতো বসে থাকবে, ওকে দিলেও খাবে, ও আগে বাড়িয়ে হাত বাড়াবে না, কারণ এটা ওর না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাচ্চাদেরকে নিয়ে খেতে বসতেন একই প্লেটে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার হাত এদিক সেদিক ঘুরপাক খেত। রাসূল বললেন একদিন আমাকে, ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল মিম্মা ইয়ালিক ওয়া কুল বিয়ামিনিক। কি মনে করেন সেই বাচ্চা জীবনের জন্য শুধরে যায় যে তুমি বিসমিল্লাহ বলে খাও,
তোমার সামনের দিক থেকে খাও এবং তোমার ডান হাত দিয়ে খাও। তাহলে এই যে তোমার সামনের দিক থেকে খাও মানে এটা হচ্ছে তোমার হক, তোমার অধিকার। যদিও বড় টুকরাটা বিপরীত দিকে রয়েছে, যদিও তোমার পছন্দনীয় কালারটা আরেকজনের সামনে, আপনি হাত বাড়িয়ে সেখান থেকে নিয়েন না। আমি বাচ্চাদেরকে দিয়ে উদাহরণ এই জন্য দিলাম, এটা ওরা করে, কিন্তু আপনাকে বললে আপনি লজ্জা পেয়ে যাবেন। এই জন্য আমি বাচ্চাদেরকে উদাহরণ দিলাম যাতে আপনার আমার গায়ে না যায়। এই স্বভাবটা কিন্তু আমরা অনেকের মাঝে দেখি। আপনি বড় হয়েছেন, আপনি আকলওয়ালা লোক, কিন্তু আপনার মাঝে এখনো সেই বাচ্চাওয়ালা স্বভাব রয়ে গেছে। আমি আপনাকে মূর্খ, অজ্ঞ বা লোভী বললাম না, বাচ্চাই বললাম। তাহলে এই চরিত্র থেকে উঠে আসতে হবে। আপনার সামনে যেটা পড়বে আপনি সেটা নেন। এটা শুধু খাদ্যের ক্ষেত্রে না, এই দুনিয়া পাওয়ার ক্ষেত্রেও। আপনি কেন ওই দিকে তাকান যে দুনিয়া এই কোটিপতি হয়ে যাচ্ছে? আপনি ওর দিকে কেন তাকাবেন? আপনি শুধু আপনার দিকে তাকান যে আপনি কতটা পেলেন। কে কতটা পেল ওটা আপনি দেখবেন না। যদি আপনি দেখেন আপনার বাপ চাচা অমুক তমুক অমুকের 2 ছেলে ইউরোপে থাকে, যে তুই কিছুই করতে পারলি না, না আপনার ছেলেকে এটা বলার অধিকার নাই বা এটা আপনার বলা উচিত না। ওকে বলবেন যে তুই তোর যোগ্যতা অনুযায়ী থাকার চেষ্টা করবি, তুই তোর হালাল ভাবে যেতটুকু ইনকাম করার অতটুকু করবি। কে কি করে ফেললো সেটা তোর দেখার দরকার নেই। একজন আদর্শ বাবা হিসাবে এটা বলতে হবে যে তুমি তোমার হালালের উপরে থাকবা যেখানে থাকো না কেন। যেমন লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার সন্তান, তুমি যেখানেই থাকো না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি যদি ছোট্ট একটা পাপ করো, ছোট্ট একটা হারাম কিছু করো, কাল কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহ তোমার সামনে সেটা তুলে নিয়ে আসবে। একজন বাবা এরকম হতে হবে। এই জন্য লোক দেখাবেন না বাচ্চাদেরকে, আপনার সন্তানদেরকে, জমুকের ছেলে পেলেগুলো সব ইউরোপ আমেরিকা গিয়ে সেটেল, তুইও কিছু কর না। আপনি বলবেন মুসলিম থাকার চেষ্টা করো, আপনি বলবেন হালালের উপরে থাকার চেষ্টা করো, কারণ এই দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে। আজকে দেখেন যারা আমেরিকাটাকে স্বপ্ন মনে করে, সেই স্বপ্নকে আল্লাহ ছাড়িয়ে দিচ্ছেন আপনার চোখের সামনে। যে গাড়ি, যেই দামি বাড়িগুলো দেখে আপনি ক্রাশ খেয়ে যান, আল্লাহ বলেছেন বান্দা এগুলো খুব ক্ষণিকের বিষয়, তুমি দিকে তাকাও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ওয়ানজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম। তোমরা খবরদার তোমার উপরের ব্যক্তির দিকে তাকাবে না, তুমি সব সময় তোমার নিচের ব্যক্তির দিকে তাকাবে, যাতে করে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। যদি তুমি এমনটা না করো, তাহলে তুমি যত নিয়ামত পেয়ে আছো এর কোনো শুকরিয়া তোমার জীবনে তুমি আদায় করতে পারবে না, কারণ তোমার কাছে সবসময় ঘাটতি মনে হবে। কিন্তু তুমি যদি অন্যের দিকে না তাকাও, তোমার নিচের দিকে তাকাও, তাহলে দেখতে পাবে ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন কিছুই দেয় নাই যেটা তোমাকে দিয়েছে। তা আমাদেরকে সেই দিকে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে দুনিয়া দিয়েছেন যাতে করে পরীক্ষা করে নিতে পারে যে তুমি এই জমিন পেয়ে, এই সম্পদ পেয়ে কি করো, দেখার জন্য। এটা বলার পরে রাসূল বলেছেন ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বাঁচো। ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ার এই চাকচিক্য জীবন থেকে বাঁচো। এবং সাথে আরেকটা উপদেশ দিয়েছেন ওয়াত্তাকুন নিসা, এবং তোমরা মহিলাদের ফিতনা থেকে বাঁচো। ওয়াত্তাকুন নিসা, মহিলাদের প্রতি থেকে আকর্ষণ, এটাকে কমাইতে হবে। অবশ্যই পুরুষদের জন্য আকর্ষণীয় করেই মহিলাকে পেশ করা হয়েছে পৃথিবীতে, কিন্তু রাসূল বলেছেন ফাত্তাকুন নিসা, তোমরা মহিলাদের এই আচরণ থেকে বাঁচো। দুনিয়া তোমার কাছে সেজে পেশ হবে, মহিলারও তোমার কাছে সেজে পেশ হবে, কিন্তু তোমাকে বাঁচতে হবে। যেটা হারাম সেটা হারাম, যেটা হালাল সেই মহিলা আপনি গ্রহণ করেন, যতটা প্রয়োজন ততটা গ্রহণ করেন, কিন্তু হারাম অবস্থায় না, এটা বাঁচতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন, আমিন। এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন, তার 49 বা 50 নম্বর অধ্যায় কিতাবুর রিকাকে পেয়ে যাবেন, হাদিস 6841 রয়েছে। এইভাবে অনেক কথা আসবে, যদি সময় খুব দ্রুত পাস হয়ে চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাদেরকে উপদেশ দিয়ে বলতেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরান ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলান ওয়া লিকুল্লি ওয়াহিদুন মিনহুমা বানুন ফাকুলু আবনাইল আখিরা ওয়ালা তাকুনু আবনাইদ দুনিয়া ফাইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাবা ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুর রিকাকে 81 নম্বর অধ্যায় এনেছেন, 6417 নম্বরে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, দুনিয়া তোমাকে রেখে পেছন দিকে সরে যাচ্ছে, আর কবর পরকাল তোমার সামনের দিক থেকে ধেয়ে আসছে। আর প্রত্যেক জায়গারই সন্তান হয়। দুনিয়ারও কিছু মানুষ আছে দুনিয়ার জন্য বেঁচে আছে, আর কিছু মানুষ আছে পরকালের সন্তান হওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছে। ফাকুনু আবনাইল আখিরা, তুমি পরকালের সন্তান হয়ে যাও, তুমি দুনিয়ার সন্তান হয়ে বেঁচে থাকার চেষ্টা করো না, কারণ দুনিয়া তো তোমাকে রেখে চলে যাচ্ছে। যেমন ধরেন আপনি এমন একটা কিছুর উপরে ভর করলেন বেঁচে থাকার জন্য, যেটা নিজেই টিকবে না, ওটাই নিচে ডুবে যাবে, তাহলে আপনি কি করে কোথায় ভাসবেন? আপনি যখন এই পৃথিবীর জমিনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাউডার করে দিবেন, তাহলে আপনার ইমারাত বা আপনাকে আগলিয়ে রাখবে কে? যে আপনাকে ধরে রাখবে, জড়িয়ে ধরে রাখবে, সেই তো নাই।
সে চাদরটাই নাই, আপনি কি দিয়ে গা ঢাকবেন? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, কোন আবনা ইল আখিরা, তুমি পরকালের বান্দা হয়ে যাও, কারণ পরকালের বান্দারাই হচ্ছে স্থায়ী। আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, আজকে ফজর যারা পড়েন নাই, ফেরেশতা নেমে এসে আপনার এখানে ধরে নাই যে তুই কেন ফজর পড়লি না। আজকে কেউ আপনাকে বলে নাই। আপনাদের দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম না, মানে সরকারের পক্ষ থেকে নামাজ পড়তে বলা হয় না। আপনার বাপ মা ধার্মিক না, আপনার বাপ মাও নামাজ পড়ে না, আপনাকে ডাকে নাই, কিন্তু আপনি মাপ পেয়ে যাবেন না। আল্লাহ আপনাকে ধরে নাই, কারণ এই জমিনটা হিসাবের জায়গাই না, শুধু আমল করার জায়গা। ওগাদান, কিন্তু কালকে কি হবে? হিসাব ওয়ালা আমালুন। সেখানে বলা হবে না 2 রাকাত নামাজ পড়ে নাও, সেখানে বলা হবে না তুমি আল্লাহর প্রশংসা করে নাও, বরং শুধু হিসাব শুরু হয়ে যাবে যে তুমি কি করে আসছো দুনিয়াতে। রাসূল বলেছেন ইগতানিম খামসা ক্বাবলা খামসিন। এটা ছাড়া আরেকটা হাদিস রাসূল বলেছেন লা তাজুলা কাদামা ইবনু আদমা হাত্তা ইউসআল আন খামসা। 5টা প্রশ্নের জবাব ছাড়া তুমি হাসরের মাঠ থেকে প্রস্থান করতে পারবে না। আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা ওয়া মা আমিলা ফিমা আলিমা। তুমি কি কর্ম করেছো, তোমার ইলম অনুযায়ী যতটুকু জ্ঞান ছিল সেই অনুযায়ী তুমি আমল করেছো কিনা। কে না জানি যে আমাদের একজন রব আছে, কে না জানি যে আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, কে না জানি যেগুলো হালাল এগুলো হারাম, কিন্তু এগুলো জেনে শুনে কেন আমরা সেগুলোকে প্রত্যাখ্যান করতেছি? কেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপদেশের খেলাফ চলতেছি? কি হবে আমাদের রেজাল্ট? এই জন্য প্রত্যেক ভাইকে মুসলিম হিসেবে শুধু এতটুকু কথা স্মরণ করতে হবে যে আমি যদি এই অবস্থায় মরে যাই তাহলে আমার আগামীকালটা কি হবে। আমাদের সবার কাছে তার উত্তর রেডি থাকা দরকার, সবার কাছে উত্তর রেডি থাকা দরকার। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার পরকালটা কেমন হবে। আর না হলে কিন্তু আমরা সবাই এভাবে উদাসীনের সাথে যেভাবে পথ চলতেছি, আমাদেরকে কিন্তু নিয়ে এ দুনিয়া ডুবে যাবে। নেক্সট দ্বিতীয় খুতবা আমি আপনাকে বলবো, দুনিয়া থেকে বাঁচার জন্য, পরকালমুখী হওয়ার জন্য কিছু উপকরণ লাগবে, কিছু নুকতা বলে দেব, যদিও খুতবার টাইম পাস হয়ে চলে গেছে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দুনিয়ার জীবনের যে বক্তব্যগুলো আছে, সুবহানাল্লাহ, আমি বুঝতে পারিনি যে সময়টা এত লেগে যাবে, নাহলে আরো 2 ঘন্টায় বক্তব্য শেষ হবে না। শুধু এতটা কথা বলে দিই, দুনিয়াকে ইগনোর করা বা দুনিয়া থেকে মুখ ফিরানো মানে দুনিয়াটাকে উপেক্ষা করা না, ওই দুনিয়াটা ইগনোর করা না, মানে আপনি দুনিয়া ছেড়ে দিয়ে বেঁচে থাকবেন ওই রকম না। যেমন ভণ্ডারা তাদের কিতাবাদের মধ্যে যেগুলো লিখে, এক ভণ্ডা তার কিতাবে লিখেছে এ নাকি বাংলাদেশের হক্কানি আলেম, এ নাকি সবচেয়ে বড় পীর, বা এদের দল নাকি শক্তিশালী, এদের কিতাবের মধ্যে কি জঘন্য কথা বা কি বাজে আকিদা এদের। এরা নিজেদেরকে কি যেন বলে, কি তরিকা যেন, চিস্তিয়া সাবিরি, চিস্তিয়া সাবিরের তরিকার লোক তারা। এই চিস্তিয়া সাবিরি শব্দটা কোত্থেকে আসে? সাবিরি, এটা হচ্ছে আলাউদ্দিন সাবের নামের একজন পীর, এদের দাদা পীরের দাদা পীর আলাউদ্দিন সাবের। এই আলাউদ্দিনের ঘটনা তাদের কিতাবে লিখছে। আলাউদ্দিনের মা শামস তাবরিজি সম্ভবত তার ভাগিনা হবে, ওই আলাউদ্দিনকে নিয়ে গেছে তার মামা ভাইয়ের কাছে, বলছে যে আমার ছেলেটাকে আপনার কাছে রেখে গেলাম, আপনি আল্লাহর ওলি, ওকে বানিয়ে দিবেন, বা আপনার সাথে থাকলেও অনেক কিছু শিখবে। ওই মামা ভাগিনাকে দায়িত্ব দিয়েছেন, নিজের ভাগিনা যেহেতু, খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দিয়ে দিয়েছেন যে তুই খাদ্য ভাণ্ডারের দায়িত্বে থাকবি। 1 বছর পর মা এসেছে ছেলের সাথে দেখা করার জন্য, এসে দেখে ছেলের শরীরে কোনো গোস্ত নেই, শুধু চামড়ার হাড্ডি বাকি আছে। তো বলছে আলাউদ্দিন, তোর এই অবস্থা কেন? তোর মামার কাছে তোকে রেখে গেলাম, তোর এই অবস্থা কেন? তখন মামার কাছে গেছে, বলছে ভাই তোমার কাছে আমার ছেলেকে রেখে গেলাম, ওর এই অবস্থা কেন? তো মামা জিজ্ঞেস করে, কিরে আলাউদ্দিন, তোকে আমি খাদ্য ভাণ্ডারের রাজত্ব দায়িত্ব দিয়ে গেলাম, তোর এই অবস্থা কেন? তো বলতেছে মামা আপনি তো আমার শুধু দায়িত্বই দিয়েছেন, খাইতে তো বলেন নাই, বুঝেন? তো বলতেছে তাহলে এই 1 বছর কিভাবে বেঁচে আছিস? তো বলছে আল্লাহর জিকির খেয়ে। কি মনে করেন? বলতেছে কি আল্লাহর জিকির খেয়ে নাকি বেঁচে আছে। আস্তাগফিরুল্লাহ। তো এরা হলো এত বুজুর্গ, বুঝেন, মানে মামা খেতে বলে নাই দেখা সে খাদ্যই গ্রহণ করে নাই। চিন্তা করা যায়? তাহলে ওই কথাগুলা শুনে এরা মুরিদ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। খাদ্য ছাড়া কোনো ব্যক্তি বাঁচতে পারবে? খাদ্য পানি ছাড়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন যে তুমি আমার বন্দেগী করো, খাদ্য পানি সব ছেড়ে দাও, বলেন না? এটা রাসূল বলেছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতার কোনো স্থানই নাই। অবশ্যই আপনি খাবেন, কি খাবেন? হালাল। আল্লাহ বলেছেন কুলু মিন তাইয়্যিবাত, তুমি হালাল খাও, যেটা আপনি সূরা বাকারাতে পেয়ে যাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি, তুমি হালাল থেকে খাও। আল্লাহ তো নিষেধ করেন আপনাকে খেতে, খান কিন্তু হালাল খান। আমাদের বক্তব্যের ধরনই এটা।
দুনিয়া থেকে বাঁচা মানে আপনি খাদ্য পানীয় ছেড়ে দেওয়া না, আপনি হালালটা খান। এটা হচ্ছে আমাদের বক্তব্যের মূল বিষয়। কিন্তু কিছু মানুষ আছে যে কোরআনের একটা আয়াত জানে তো, আল্লাহ তাকে দুনিয়া চাইতে শিখিয়েছে। বলছে কোথায় আছে আয়াত? সূরা বাকারাতে আল্লাহ বলেছে না যে অমিনান নাসি মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমি তো পরের আয়াতটা বলে দিলাম। তো আল্লাহ বলেছেন, দোয়া শিখিয়েছে না যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো এই আয়াত আল্লাহকে দুনিয়া চাওয়া শিখিয়েছে। এটা তাদের দলিল, এটা আমাদের সবার দলিল। কিন্তু না, আমরা ব্যাখ্যাটা করি ভুল। আপনার উদ্দেশ্যই খারাপ। আপনি যে আয়াত পেশ করেছেন এটাতে আল্লাহ দুনিয়া চাওয়া শিখায় নাই, বরং তার আগের আয়াতের মধ্যে দুনিয়া চাওয়ার কথা আছে। আল্লাহ বলেছেন অমিনান নাসি মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেছেন যারা শুধু দুনিয়া চায়, আমি আল্লাহ কিয়ামতে নিয়ামতের কোনো কিছু ওকে দেব না। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আল্লাহর নিয়ামতের কোনো কিছু ওকে দেওয়া হবে না যে ব্যক্তি শুধু দুনিয়ার জন্য বেঁচে আছে। বরং আল্লাহ দুনিয়াতে অতটুকু চাইতে বলেছেন যতটুকু পেলে আপনি বেঁচে থাকতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আতি আলু মুহাম্মাদিন কুতান, কুত ইয়ানি লা ইয়ামুত। এটা ব্যাখ্যা করা হয়েছে, মানে হে আল্লাহ আপনি মুহাম্মদ এবং মুহাম্মাদের পরিবারকে না খাওয়াইয়া মাইরেন না, এতটুকুর মালিক রাখেন যে কুতান, আমাদের ঘরে যেন কুত পর্যন্ত থাকে। কুত একটা আরবি শব্দ যেটার মিকদাদ হলো যা থাকলে মানুষ মরে না, অতটুকু খেয়ে বেঁচে থাকতে পারে। তা রাসূল ওই জীবনটা চেয়ে নিয়েছেন, কিন্তু আমাদেরকে দেখেন আল্লাহ কত কি দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের পেট ভরে না। এই জন্য কি করতে হবে জানেন? প্রথমে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল করতেন। তিনি বলতেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়া ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফসিন লা তাশবা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। আল্লাহ আমি তোমার কাছে এমন অন্তর থেকে আশ্রয় চাচ্ছি যে অন্তর তোমাকে ভয় পায় না, এমন কুপ্রবৃত্তি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি যেটা কোনোদিন ভরে না, আরো চায়। এমন অন্তর থেকে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, এবং এমন দোয়া থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি যে দোয়া কবুল হয় না। এমন দোয়া করেই কি লাভ? এই জন্য এমন দোয়া তুমি আমাকে দাও যে দোয়া কবুল হবে। এইভাবে আপনাকে দোয়া করতে হবে যাতে করে অন্তরটা শুধরে যায়। অন্তর শুধরে গেলে ইনশাল্লাহ সব শুধরে যাবে। এই জন্য পরকালমুখী হতে গেলে আমাদেরকে এই সাবাবগুলো লাগবে, বললাম দোয়া। দ্বিতীয়ত হচ্ছে দুনিয়া এবং পরকালের হাকিকত জানতে হবে। রাসূল কি বলেছেন? প্রত্যেকটা ব্যক্তিকে হাদিস স্মরণ রাখা উচিত। রাসূল বলেছেন কেউ যদি দুনিয়া পেতে চাও, ধরে নাও আল্লাহ তোমাকে যদি দুনিয়া দিয়ে দেয়, তোমার ভয় করা উচিত। যদি আল্লাহ তোমাকে পরকাল না দেয় তাহলে কি হবে রাজা? তুমি দুনিয়াতে শুধু এক ফোঁটা পানির জন্য তুমি তোমার পরকালটাকে হারাইলা। এটা উদাহরণ দিতে গিয়ে রাসূল বলেছেন ওয়াল্লাহি মা মাসালুদ দুনিয়া ফিল আখিরাহ, পরকালের তুলনায় দুনিয়ার নিয়ামত এতটুকু। মা ইয়াজআলু আহাদুকুম ফি ইসবাহি হাযিহি ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমা তারজিয়া। তুমি তোমার এই আঙ্গুলটা অথবা এই আঙ্গুলটা তুমি সমুদ্রের পানিতে ডুবিয়ে দাও। বলতে সমুদ্রের পানিতে ডুবিয়ে দাও, নদী না, সমুদ্রে যেতে হবে আপনাকে। ডুবিয়ে দিয়ে বের করে নিয়ে আসো, যতটুকু পানি তোমার আঙ্গুলে উঠে আসবে। তুমি এই ফোঁটাটা আল্লাহর কাছে চাচ্ছ, অথচ আল্লাহ তোমাকে তোমার যেটা মনের খায়েশ, যে জগৎটা তুমি চাচ্ছ, ওই জগৎ পুরা করতে গেলে সমুদ্রের মতন পানি লাগবে। আর আল্লাহ তোমার জন্য সমুদ্রের মতন পানির জীবনটাই পরকালে রেখে দিয়েছে। কিন্তু আমরা মুসলিমরা এই একটা ফোঁটা পানির জন্য জীবনের সমস্ত মেহনতকে লাগিয়ে দিচ্ছি, আর যেটা আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি না। এই জন্য সর্বোপরি মনে রাখবেন, আমার জীবন যেমন খুশি তেমন কাটুক, আমার পরিচয় যেন আমি মুসলিম হই। এটা আপনাকে ফোকাস রাখতে হবে যে আমার পরিচয় যেন মরার সময় মানুষ যেন আমাকে মুসলিম বলে, আল্লাহর খাতায় যেন আমার নামটা মুসলিমের মধ্যে থাকে। আপনার দুনিয়া ধ্বংস হয়ে যাক, আপনার কোনো ক্ষতি হবে না। যেই ব্যক্তি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন, আল্লাহ তো বলেই দিয়েছেন জান্নাত আমি মুসলিমদের জন্য প্রস্তুত করেছি, এখানে মুসলিম ছাড়া অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। এই জন্য আমাদেরকে পরকালমুখী হতে হবে। শর্টলি একটা লম্বা চূড়া কথা ছিল, এখানে অনেক সময় লেগে যেত, কিন্তু আমি বলবো না। আমি শুধু একটা নোক্তা দিয়ে দিই। একজন আলেম খুব চমৎকারভাবে এক্সপ্লেন করেছিলেন, তার কথা আমার খুব ভালো লাগছে। তিনি বলছেন দুনিয়ার নেয়ামতকে পরকালের সাথে কম্পেয়ার করলে আপনি 3টা দোষ খুঁজে পাবেন। মানে দুনিয়ার 3টা দোষ, এত সূক্ষ্ম কথা, সুবহানাল্লাহ। দুনিয়ার 3টা দোষ কি? ধরে নেন আপনাকে দুনিয়া দিয়ে দেওয়া হলো, আপনি দুনিয়া পেয়ে গেলেন যেটা আপনি চাচ্ছেন, তাহলে ওই জিনিসটার 3টা দোষ কি? যে জিনিসটা আপনাকে দেওয়া হলো এটা মূলত আপনার কাছে অনেক বেশি মনে হইতে পারে, কিন্তু পরকালের তুলনায় এটা কম। তাহলে কোয়ান্টিটি কম, আপনি কম পেলেন। দ্বিতীয়ত কি? আপনি যেটা পেলেন এটা কোয়ালিটি নষ্ট হয়ে যায়। পরকালের কোয়ালিটি নষ্ট হবে না। ধরেন আপনাকে আল্লাহ বয়স দিয়ে দিল, যে আল্লাহ তুমি আমাকে বয়স দাও, 100 বছর চেয়ে নিলেন, 1000 বছর চেয়ে নিলেন, ধরে নেন আল্লাহ দিল আপনাকে 1000 বছর। কিন্তু এই 1000 বছরের যে কোয়ালিটি, এটা কি সবসময় একরকম থাকবে? একরকম থাকবে না।
দেখা যাবে যে 100 বছর আপনি সুঠাম, দ্বিতীয় বছর 100 বছরে একটু দুর্বল, এক পর্যায়ে আপনি যেতে যেতে এই যে দাড়ি পাকা শুরু হবে, হাড্ডি ক্ষয় হওয়া শুরু হবে, তারপরে আপনি চলাফেরা সব স্লো হয়ে যাবে, মানে কোয়ালিটি নষ্ট হতে থাকবে। এই চামড়ার গ্লেজ নষ্ট হয়ে যাচ্ছে, সে যত সুন্দরী হোক না কেন। তার মানে এক তো কোয়ান্টিটিতে ঘাটতি আছে, কোয়ালিটিতেও ঘাটতি আছে, আর কি মিকদার মানে সময়কাল, এক্সপায়ার ডেট আছে। পৃথিবীর সব জিনিসের এক্সপায়ার ডেট আছে, কিন্তু জান্নাতের কোনো কিছুর এক্সপায়ার ডেট নেই। আপনাকে যা দেওয়া হবে স্থায়ী, যা দেওয়া হবে, জীবন দেওয়া হবে স্থায়ী, বলছে যৌবন দেওয়া হবে স্থায়ী, রূপ দেওয়া হবে স্থায়ী, এবং শুধু স্থায়ী না, বরং রাসূল বলেছেন প্রত্যেক জুমায় তার সৌন্দর্যতা বৃদ্ধি পাবে। পুরুষরা যখন বাজারে যাবে, বাজারের ধুলাবালি তার গায়ে লাগবে, এসে দেখবে তাদের পরিবারের লোকেরা অসম্ভব সুন্দর হয়ে গেছে, তারাও আল্লাহর প্রশংসা করে বলবে, আল্লাহর কসম তুমি যে অবস্থায় গিয়েছিলে তার চেয়ে অনেক উত্তম রূপে তুমি ফিরে আসছো। এটা হচ্ছে জান্নাত, এটা হচ্ছে পরকালের জীবন। এই জন্য আমাদেরকে সবসময় পরকাল চাইতে বলা হয়েছে। এই দুনিয়া আমাদেরকে তেমন কিছু দিতে পারবে না যেটা আল্লাহ আমাদের জন্য রেখেছেন। আল্লাহ আমাদের অন্তরের খারাপি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে মাফ করে দাও। আমরা যতটা গাফিলতিতে আছে, আল্লাহ তুমি রহমান রাহিম, তুমি চাইলে আমাদেরকে ক্ষমা করতে পারো, এখন তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, এবং আমাদের অন্তরে আল্লাহ পরকালের ভালোবাসাটাকে জোরালো করে দাও। আমরা যেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা গ্রহণ করতে পারি, আমরা যেন সাহাবায়ে কেরামদের চরিত্রে চরিত্রবান হতে পারি। আল্লাহ তুমি আমাদের অন্তরের ভিতরে ঈমান ঢেলে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। যে স্রোত শুরু হয়েছে বাংলার জমিনে, আল্লাহ তুমি এই হক কথাগুলোকে গ্রহণ করার তৌফিক দান করো। আমাদের যুবকদেরকে আল্লাহ তুমি ইসলাহ করো, আমাদের পরিবারের মহিলাদেরকে আল্লাহ তুমি শুধরে দাও, এবং আমাদেরকে ইসলাম পালন করে একটা মুসলিম পরিবার গঠন করার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি